যদি পৃথিবীতে এমন কোনো চোখ থাকে যেটা চিরকাল তাকিয়ে থাকে আমাদের দিকে, যার দৃষ্টিতে লুকিয়ে থাকে অতীত, ভবিষ্যৎ আর আমাদের সীমাহীন কৌতূহল, তবে সেটা হতে পারে ক্যারিবিয়ান সাগরের ঠিক মাঝখানে অবস্থিত বেলিজ গ্রেট ব্লু হোল। স্বাগতম কারণ বলি শোনোতে। আজ আমরা নামব সমুদ্রের গভীরে, একটি রহস্যময় গহ্বরের ভেতরে, যা শুধু জল নয়, ধারণ করে সময়, ঈশ্বর আর বিজ্ঞানকেও। মধ্য আমেরিকার বেলিজ উপকূলের পাশে ক্যারিবিয়ান সাগরের নীল জলে লুকিয়ে আছে এক নিখুঁত গোল গহ্বর, বেলিজ গ্রেট ব্লু হোল। বেলিজ সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে লাইটহাউস রিফ অ্যাটলের মাঝখানে এটির অবস্থান। চারপাশে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রবাল প্রাচীর, বেলিজ ব্যারিয়ার রিফ, যা একে করে তুলেছে প্রকৃতির বিস্ময়। এটি প্রায় ৩০০ মিটার ব্যাসে বিস্তৃত আর গভীরতা ১২৪ মিটার। পৃথিবীর চোখের মতো এক অন্ধকার গহ্বর, যেখানে আকাশের নীল হঠাৎ করেই কালচে নীল হয়ে নেমে গেছে গভীর অতলে। বহু শতাব্দী ধরে এই গহ্বর ছিল এক রহস্য। মায়া সভ্যতার মানুষরা বিশ্বাস করত এটি হলো আত্মার জগতে প্রবেশদ্বার। তারা বলতো যারা এই গহ্বরে পড়ে যায় তারা সময়ের স্রোত পেরিয়ে ঈশ্বরের জগতে পৌঁছে যায়। উপকূলের বর্তমান জেলেরাও এখনও এই জায়গার প্রতি রাখে গভীর শ্রদ্ধা। তারা বলে এই গহ্বরের নিচে বাস করে আদিম জলদেবতা আর হারিয়ে যাওয়া জাহাজের আত্মারা। তাদের কাছে এটি শুধু জল নয়, এ এক জীবন্ত বিশ্বাস, যার নীরবতা সবার চেয়ে বেশি কথা বলে। কিন্তু বিজ্ঞান যা বলে তা আরও চমকপ্রদ। এই গহ্বর আসলে এক প্রাচীন গুহা। প্রায় ১৫,০০০ বছর আগে, যখন পৃথিবী বরফ যুগে আচ্ছন্ন, সমুদ্রপৃষ্ঠ ছিল অনেক নিচু, তখন এটি ছিল স্থলভাগে অবস্থিত এক বিশাল লাইমস্টোন গুহা। ভিতরে গঠিত হয়েছিল স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইটের এক অরণ্য। সময় গড়ায়, বরফ গলে, সমুদ্র বাড়ে, জল ঢুকে পড়ে সেই গুহায়, আর এক সময় ছাদ ধসে পড়ে, তৈরি হয় এই ব্লু হোল, যা আজ পৃথিবীর সবচেয়ে রহস্যময় সমুদ্র গহ্বর। এই গহ্বরের ভেতর ৩০ মিটার পর্যন্ত চোখ যায় স্বচ্ছ জলের মধ্য দিয়ে। আরও নিচে গিয়ে শুরু হয় আলো অবিচ্ছিন্ন একটা দুনিয়া। প্রায় ৯০ মিটার নিচে আছে হাইড্রোজেন সালফাইডের একটা পুরু স্তর, যেখানে আলো নেই, অক্সিজেন নেই, টিকে থাকতে পারে না কোনো মাছও, শুধু কয়েকটি অ্যানারোবিক ব্যাকটেরিয়া যা বাস করে চরম প্রতিকূল পরিবেশে। এই স্তর পার হলে আরও গভীরে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। তুমি শুধু শুনতে পাবে নিজের নিঃশ্বাস আর হয়তো সময়ের ছায়া। ২০১৮ সালে বিখ্যাত অভিযাত্রী রিচার্ড ব্র্যানসন একটি দলের নেতৃত্ব দেন, যারা ব্লু হোলের তলদেশ স্ক্যান করে একটি 3D মানচিত্র তৈরি করেন। কিন্তু শুধু মানচিত্রই নয়, তারা দেখতে পান কিছু অদ্ভুত কাঠামো, যেমন দেয়ালের মতো স্তর কিংবা গর্তের ভেতরে ফাটল, যা যেন ইঙ্গিত দেয় আরও গভীর কোনো পথে। এটি কি শুধুই প্রাকৃতিক গঠন, নাকি এখানে ইতিহাস নিজেকে আড়াল করে রেখেছে? আজ এটি বিশ্বমানের স্কুবা ডাইভিং লোকেশন। হ্যামারহেড শার্ক, নীল জল, প্রবাল প্রাচীরের অপূর্ব খেলা, সব মিলে এটি এক স্বপ্নের মতো। ডাইভাররা বলেন ব্লু হোলে নামা এক ধরনের আধ্যাত্মিক অভিজ্ঞতা, যেখানে সময়, জাগতিকতা আর নিজেকে হারিয়ে ফেলার অনুভূতি একসঙ্গে জেগে ওঠে। তবে আজ এই প্রাকৃতিক বিস্ময়ও বিপন্ন। গ্লোবাল ওয়ার্মিং, সমুদ্রের অম্লতা বৃদ্ধি আর পর্যটনের চাপে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রবাল প্রাচীর। বেলিজ সরকার ইতিমধ্যে এখানে তেল উত্তোলন নিষিদ্ধ করেছে এই জায়গাটিকে রক্ষা করার জন্য। বেলিজ গ্রেট ব্লু হোল এটি শুধু সমুদ্রের গহ্বর নয়, এ এক বিশাল চোখ যা চিরকাল আমাদের দিকে চেয়ে থাকে। এর গভীরতায় প্রতিফলিত হয় আমাদের কৌতূহল, ভয়, বিশ্বাস আর ভালোবাসা। আমরা যখন এর দিকে তাকাই, তখন নিজের ভেতরের দিকেও তাকাই আর জিজ্ঞাসা করি যে এই পৃথিবীতে আর কত রহস্য লুকিয়ে আছে যা আমরা এখনো বুঝতে পারিনি। তুমি ছিলে কারণ বলি শোনোর সঙ্গী। আজ এক রহস্যময় জল চোখে
ডুবে গেছিলে আমাদের সঙ্গে। পরের বার আবার চলবো অন্য এক অজানার খোঁজে। ততদিন চোখ মেলে রেখো, কারণ গল্প সবসময় সত্যের বাইরে থেকেও সত্যি হয়ে ওঠে।